ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটা তোমরা স্কিপ না করে পুরো ব্লগটাকে ওয়াচ করো, তো তাহলে তোমাদেরকে ভালো লাগবে। বন্ধুরা চলে আসলাম দেখো চা করতে। তো আর এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি। তো ছেলে স্কুলে যাবে, ওর 9টার মধ্যে আমার ভাত টাত সব রেডি করে দিতে হয়। তো এদিকে হচ্ছে বায়না করেছে মা আমাকে একটু ম্যাগি করে দিও, তো ওইদিকে ম্যাগিও বসিয়ে দিয়েছিলাম। আর রান্না শুরু করেছি ডাঁটা আলু দিয়ে তরকারি, ডাঁটা আলুর তরকারি করেছি। আর হচ্ছে তোমার ভাত করছি এইদিকে। আর তোমার মাছের সরঞ্জাম কেটে কেটে নিয়েছি। তো মাছ মনে করছি কাঁচকলা দিয়ে করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে। তো জানো তো, মানে শ্বশুর বাড়িতে যতই শরীর খারাপ হোক যা হোক, নিজের মায়ের মতন কেউ হতে পারে না। তো সেটাই বড় কথা। যতই কষ্ট হোক না কেন, পুরো কাজটাই করে যেতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। নিজের স্বামী যদি একটু বোঝে বুঝলো, না বুঝে তো কেউই বোঝে না। তো যাই হোক, তো তারপরে দেখো এইসব বাজার তোমাদের দাদাভাই করে নিয়ে এসছে, কিন্তু শরীরটা মানে এতটাই খারাপ লাগছে, মানে সব বাজার ঘাট দেখেও যেন একটা রাগ হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। ছেলে মেয়েরা আগের দিন মানে পুরোটা খেতেই পারিনি ওরা, পুরো আমি কিছু করতে পারিনি, শুধু আম দিয়ে আর জানো না পটল আলু ভাতে দিয়েছিলাম, সেই দিয়ে ওরা সারা দিনটা খেয়েছে। তো মেয়েটা এখন বলতে শিখেছে, তোর পাপা বাজারে যাচ্ছে, তো বলছে পাপা আমাদের জন্য মাছ নিয়ে আসবা। তো যাই হোক, ও তো আনতে আনার মানে আমার ফ্রিজেও ছিল মাছ, কিন্তু আমি করার কোনো ক্ষমতাই ছিল না, এতটা শরীর খারাপ ছিল। তো সেটাই তোমাদের সঙ্গে আগেই বললাম। তো যতই কষ্ট হোক না কেন, কেউ করারই নেই, সবটা নিজেরই করতে হয়। বাচ্চা খাওয়ানো দাওয়ানো, তার মধ্যে একটু করে রান্না করছি আর একটুখানি করে গিয়ে শুয়ে পড়ছি। তো নিজে হাতে সবটা করি। ওই দেখো এক গামলা ভিজিয়ে রেখেছি, সেটা কাচবো, আবার এই মাছ টাছগুলো কুটবো, কুটে নিয়ে ধুয়ে সুন্দর করে ওদেরকে সকালের ভাত দেবো, একটা মাছ ভাজা আর একটু তরকারি করে নিয়েছিলাম নিরামিষ তরকারি, সেইটা দিয়ে দেবো। তো ছেলে মেয়ে একটু মাছ দিলে ওরা সুন্দর করে খেয়ে নেয়। তো যাই হোক, এটাই বলার কথা ছিল। আর দ্বিতীয়ত তোমাদের সঙ্গে আমি আগের দিনও শেয়ার করেছিলাম যে আমার ভিডিও করার এনার্জিটা আর নেই। কারণ প্রথম কথা কী জানো তো, আমার ছেলেও একটু ভিডিওটা ধরে দেয় না, কেউই ধরে দেয় না, নিজে নিজে একা করতে না, সেই এনার্জিটাই কিছু পাই না। তো যাই হোক, ওরা শুধু মানে অধৈর্য মতন, ওর বাবা যেরকম ও সেরকম, মানে ওদের মধ্যে একটু ধৈর্য ক্ষমতা অনেকটাই কম। তো যাই হোক, আমি কষ্ট মষ্ট করে একটু করি। আর কী করব বলো, একটু শখের জন্য। তো দেখো, তার মধ্যে আবার একটু চিংড়ি মাছও এনেছে। তো চিংড়ি মাছটা আমরা একটু চিচিঙ্গা দিয়ে খাই বলে তোমাদের দাদাভাই একটু চিংড়ি মাছও এনেছে। তো আমার আর ছেলেও ভালোবাসে, মেয়েও ভালোবাসে। তো এটা এখন ফ্রিজের মধ্যে দিয়ে দেবো, কারণ এখন এসব বেছে করার মতন ক্ষমতা শরীরে আর নেই। তো যাক, তারপরে দেখো চলে আসলাম মেয়ের ওষুধ নিতে, তো রায় ফার্মেসিতে। তো তোমরা কে কে চেনো মসলান্দপুর রায় ফার্মেসি, ওখানেই আমি ডাক্তার দেখাই মেয়েকে। আর ওখান থেকে তোমার হচ্ছে জিনিসপত্র, মানে যত ওষুধ আমাদের সব ওখান থেকে নিই। তো যে তোমাদের দাদাভাই ওখানে গেছে। আর কি বলবো বলো, একটু মার্কেটে এসেছিলাম। তো মার্কেট থেকে একটু কিছু কেনাকাটার ছিল, কারণ নাইটি ফাইটিগুলো একটু মানে তোমার একটু ডিসকালার হয়ে গেছে, তার জন্য একটুখানি মার্কেটে এসেছিলাম। তো মার্কেট থেকে একটু কিছু কিনলাম, মেয়ের 5টা সেটা প্যান্ট কিনেছি, তো সেটা তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করেছি, তোমরা দেখতে পারবে। এই ছিল। আর শরীরটা প্রচুর খারাপ, প্রচুর খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না এতটাই খারাপ শরীরটা। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম মার্কেটে যাচ্ছি, তো মার্কেট থেকে কী কী কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই দেখো, একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি। দেখো, এই যে ব্লাউজ একটা, আর দেখো এই একটা ব্লাউজ নিয়ে এসেছি। তো আমি সাদা খুব পছন্দ করি। আর দেখো নাইটি কিনে নিয়ে এসেছি। তো এই দেখো এই একটা নাইটি। আর দেখো এই একটা নাইটি। আর তো দেখো ওয়াশ কাপড়ের এটা এই একটা নাইটি। আর দেখো একটা কুর্তি কিনে নিয়ে এসেছি, কেমন লাগছে দেখো, তোমরা বলবা। একটা কুর্তি কিনে নিয়ে এসেছি।
এই দেখো একটা কুর্তি কিনে নিয়ে এসে, তারপরে দেখো একটা শাড়ি কিনে নিয়ে এসে, এই দেখো আমার একটু সিম্পলের শাড়ি খুব পছন্দ হয়, তো ভেতরে আছে কালো, আর এই যে পাড়টা, এই শাড়িটা কিনে নিয়ে এসেছি। আর দেখো আমার মেয়ের প্যান্টের একটু মানে বর্ষা পড়ে গেছে, এই যে এই প্যান্ট এনেছি, দেখো এই যে প্যান্ট, আর এই জামাটা এনেছি। আর এই দেখো এই ওড়নাটা এনেছি আমার জন্য। এই ছিল আজকে আমার মার্কেট। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার